অ্যানিম্যাল কিংডম এমন রণক্ষেত্র যেখানে প্রতিদিন কোনো না কোনো জানোয়ারের মৃত্যু নিশ্চিত। এখানে শিকারী জানোয়ারদের প্রতিদিন শুরু হয় নতুন শিকার খোঁজা দিয়ে আর শেষ হয় তাকে শিকার করার পর। ভয়ঙ্কর শিকারীদের কথা যদি আসে তবে এমন শিকারীদের মুখ আসে যারা দেখতে বিশাল এবং ভয়ঙ্কর হয়। আজ যে শিকারীর কথা বলবো যে দেখতে অন্য শিকারীদের তুলনায় ছোট, কিন্তু তাকে দেখে অন্য বড় বড় শিকারীরা নিজেদের রাস্তা বদলে নিতে বাধ্য হয়। আসলে যে শিকারীর কথা বলছি সে হলো হানি ব্যাজার। হানি ব্যাজার এমন এক ভয়ঙ্কর শিকারী, বাঘ, সিংহ এমনকি বড় বড় শিকারীদের নাস্তানাবুদ করার ক্ষমতা রাখে। তবে আসুন দেরি না করে দেখা যাক হানি ব্যাজারের এমন কিছু ভিডিও ক্লিপ যা আপনাকে হয়রান করে দেবে। হানি ব্যাজার ভার্সেস লেপার্ড। জঙ্গলে শিকারের খোঁজে বেরিয়ে আজ হানি ব্যাজারের এক বাচ্চা লেপার্ডের হাতে এসেছে। লেপার্ড ধারালো নখ ও দাঁতের সাহায্যে বাচ্চাটিকে আক্রমণ করছে। সম্ভবত লেপার্ড জানে না যে যার বাচ্চাটিকে সে শিকার বানিয়েছে সে কোনো সাধারণ প্রাণীর বাচ্চা নয়, জঙ্গলের এক রাগী ও ভয়ঙ্কর আক্রমণাত্মক প্রাণীর বাচ্চা। যদিও আমরা ভালো করেই জানি লেপার্ড জঙ্গলের এক ভয়ঙ্কর শিকারী প্রাণী, কিন্তু হানি ব্যাজারও কম নয়। সাইজে ছোট হলেও রাগী ও জেদি শিকারী প্রাণীর মধ্যে একটি। হানি ব্যাজার যখন বুঝতে পারে তার বাচ্চাকে লেপার্ড শিকার করার চেষ্টা করছে, তখন সে সমস্ত শক্তি দিয়ে লেপার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। এই আক্রমণ এতটা ভয়ানক যে মনে হচ্ছে আজ লেপার্ডকে মেরেই তবে হানি ব্যাজার শান্ত হবে। বেচারা লেপার্ড তৎক্ষণাৎ নিজেকে বাঁচাবার জন্য ওই জায়গা থেকে পালিয়ে যায় এবং দূর থেকে হানি ব্যাজারকে দেখতে থাকে, আর দ্বিতীয়বার শিকারকে আক্রমণ করবে তার সাহসও হয় না। ভাবুন, লেপার্ডের মতো শক্তিশালী জানোয়ার হানি ব্যাজারের আক্রমণ থেকে বাঁচার জন্য পড়ি কি মরি করে পালিয়ে যায়, সে কতটা ভয়ঙ্কর হতে পারে। আসলে হানি ব্যাজারের কাছে কিছু এমন অস্ত্র আছে যা তাকে সকল প্রাণীর চেয়ে আলাদা বানায়। যেমন তার ধারালো নখ, যা দিয়ে সে যে কোনো প্রাণীকে ঘায়েল করার ক্ষমতা রাখে। অন্যদিকে রয়েছে তার ধারালো দাঁত, যা দিয়ে সে যে কোনো জানোয়ারকে টুকরো টুকরো করে ফেলতে পারে। হানি ব্যাজার ভার্সেস ওয়াইল্ড ডগ। এমনিতে হানি ব্যাজার শান্ত স্বভাবের প্রাণী, কিন্তু যখন এই প্রাণী রেগে যায় তার শত্রুদের হাল বেহাল হওয়া নিশ্চিত। সাথে সাথে হানি ব্যাজার খুব চতুর প্রাণী হয়। শত্রু যদি চতুর্দিকে তাকে ঘিরে ফেলে, সেখান থেকে অক্ষত অবস্থায় কিভাবে নিজেকে বের করে নিতে হয় সেটা হানি ব্যাজার খুব ভালোভাবেই জানে। এখানে জঙ্গলে দুটি হানি ব্যাজার এদিক ওদিক ঘোরার সময় জঙ্গলি কুকুরের দলের নজরে পড়ে যায়। জঙ্গলি কুকুররা তাদের দিকে এগিয়ে যায় আর আক্রমণ শুরু করে দেয়। জঙ্গলি কুকুরদের আক্রমণ দেখার মতো, কিন্তু হানি ব্যাজারের সাহসের দৃশ্য তো আমরা আগেই দেখেছি। আপনি এটা নিজেই ভাবুন, যে প্রাণী লেপার্ডের মতো আক্রমণাত্মক শিকারীকে ভয় পায় না, সে কি সাধারণ জঙ্গলি কুকুরকে ভয় পাবে? ঠিক এখানেও আমরা সেই একই দৃশ্য দেখতে পাই। এখানে হানি ব্যাজার পালাবার পরিবর্তে কুকুরদের সামনে বাহাদুরের মতো দাঁড়িয়ে পড়ে। কুকুরের সংখ্যাও কম নয়, তারা যে কোনোভাবে শিকার করার মরিয়া চেষ্টা করে। হানি ব্যাজারের দিকে এগোলেই হানি ব্যাজার অসম্ভব জোরে গর্জন করতে থাকে। এই ঘটনা বেশ কিছুক্ষণ চলতে থাকে। শেষমেশ কুকুরের দল শিকারের আশা ছেড়ে দেয় আর হানি ব্যাজার ওখান থেকে অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়। হানি ব্যাজার ভার্সেস লায়ন। হানি ব্যাজারের সামনে যদি জঙ্গলের রাজা সিংহের দেখা হয় তবে কি হবে? সিংহ কি এর কাছে হেরে যাবে, নাকি সিংহের হাতে শিকার হবে হানি ব্যাজার? আসুন এই ভিডিও ফুটেজে এটা দেখা যাক। এই বিশাল ময়দানে জঙ্গলের রাজা সিংহ কোনো শিকারের জন্য বসে আছে, কিন্তু ঠিক তখনই তার নজর এক হানি ব্যাজারের উপর পড়ে যে ওর সামনে কিছু দূরে ঘুরছে। বনের রাজা শিকারকে দেখে বিনা কিছু ভেবে শিকারের দিকে এগোতে থাকে। সিংহের এগিয়ে যাওয়া দেখে এক মুহূর্তের জন্য তো মনে হতে লাগে আজ বুঝি হানি ব্যাজারের জীবনের শেষ দিন, কিন্তু এখানে যা হতে চলেছে তা চমকে যাওয়ার মতো। যখনই সিংহ হানি ব্যাজারের কাছে পৌঁছয় তো প্রথমে ধারালো পায়ের নখের সাহায্যে তাকে মারার চেষ্টা করে আর হামলা করার কাজে লেগে যায়। হানি ব্যাজার এই আক্রমণের কারণে প্রথমে সরে যাচ্ছে নিশ্চয়ই, কিন্তু সাথে সাথে অসম্ভব জোরে গর্জন করতে থাকছে। এই আওয়াজে সিংহ ভেবে উঠতে পারছে না কি করবে। এখানে দেখার বিষয়, সিংহের তুলনায় হানি ব্যাজার অনেক ছোট, কিন্তু সাহসের কথা যদি বলা হয় তবে তা সিংহের চেয়ে কোনো অংশে কম নয়। কিছুক্ষণ পরে সিংহ বুঝতে পারে হানি ব্যাজারকে শিকার করা সহজ কাজ নয়। কিছুক্ষণ ধরে হানি ব্যাজারের পিছনে ঘোরার পর সিংহ হতাশ হয়ে দাঁড়িয়ে পড়ে আর হানি ব্যাজার নিজের পথে হাঁটতে থাকে। হানি ব্যাজার ভার্সেস হায়না। জঙ্গলে সিংহের মতো আর এক শিকারী আছে যাকে আক্রমণাত্মকের সাথে সাথে নির্দয়ীও বলা হয়। আসলে আমরা হায়নার কথা বলছি,
যে এতটা সাংঘাতিক হয় যে জীবন্ত শিকারকে খাওয়ার জন্য বদনামি। কিন্তু যখন এর সামনে হানি ব্যাজার আসে তখন কি হয়, এটা দেখা সত্যিই আকর্ষণীয় হবে। এখানে এক ছোট জলাশয়ের কাছে হায়নার একদল বেচারা হানি ব্যাজারকে শিকারের চেষ্টা করছে। ওরা থেকে থেকে মজবুত হাতের পাঞ্জা দিয়ে হানি ব্যাজারকে আক্রমণ করতে লেগেছে। কিন্তু এটা দেখে কোনো মতেই মনে হচ্ছে না হানি ব্যাজার এই বদনামি হায়নাদের ভয় পাচ্ছে। হায়না যখনই তার দিকে এগোচ্ছে, হানি ব্যাজারও গর্জন করতে করতে তাদের ভয় দেখাবার চেষ্টা করছে। হায়নার কথা যদি বলা হয় তবে হায়না সংঘবদ্ধভাবে শিকার করাই পছন্দ করে। যতক্ষণ না শিকার হার মানে ততক্ষণ ওরা ওখান থেকে যায় না। কিন্তু এখানে মনে হচ্ছে কিছু উল্টোই হতে চলেছে। কেননা হায়নার আক্রমণ যদি সাংঘাতিক হয় তো হানি ব্যাজারও পিছে হটার পাত্র নয়। ও সাহসের সঙ্গে হায়নার মুখোমুখি হয়ে মোকাবিলা করতে থাকছে। একটু সুযোগ পেতেই হানি ব্যাজার ওদের কাছ থেকে পালাতে সক্ষম হয়। হায়নার দল তবুও তার পিছে পিছে দৌড়তে থাকে। কিন্তু নিশ্চিত রূপে এটা বলা যায় না যে আজ হায়নার শিকার সফল হবে, কেননা আমরা সকলেই জানি হানি ব্যাজার কতটা জেদি আর রাগী।